আসসালামু আলাইকুম। শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আর মাত্র কয়েকদিন বাদেই কিন্তু তোমাদের এইচএসসি 2024 পরীক্ষা। তো এই পরীক্ষার আগে তোমাদের এইচএসসি 2024 ব্যাচের আপডেট নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আর সিলেটের বন্যার পরিস্থিতি নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো। এই বন্যার কারণে তোমাদের পরীক্ষা স্থগিত হবে কি হবে না এই বিষয়গুলো নিয়ে এখন আমরা কথা বলবো। ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এইচএসসি 2024 ব্যাচের সকল আপডেট আমাদের এই চ্যানেলে নিয়মিত প্রকাশ করা হয়। সেই সকল আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি আর বড় না করে ভিডিওটি শুরু করা যাক। ইতিমধ্যে আমরা এইচএসসি 2024 ব্যাচের যে সকল আপডেট তোমাদের মাঝে দিয়েছি, সেখানে অনেক শিক্ষার্থীরা আমাদেরকে কমেন্ট করে জানিয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় কি এই পরীক্ষা পেছানো নিয়ে কোনো আপডেট দিয়েছে কিনা। তো সেই সকল বিষয়গুলো নিয়েই এখন আমরা কথা বলবো। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের মধ্যে আগে যারা 70% স্টুডেন্ট ছিল যে পরীক্ষা পেছানো হোক এই দাবি নিয়ে, তবে এখন এই সিলেটের বন্যার কথা শুনে এখন প্রায় 90% স্টুডেন্ট কিন্তু এই পরীক্ষা স্থগিতের জন্য আন্দোলন করছে। তো আজকে আমি বিভিন্ন নিউজ দেখছিলাম সিলেটের বন্যা নিয়ে, সেখানে দেখা যাচ্ছে যে প্রতিটি প্রায় ঘরেই পানি উঠে এসেছে। তো সেই সমস্ত ঘরে যদি কোনো এইচএসসি পরীক্ষার্থী থাকে, তাদের কি অবস্থা হচ্ছে এখন পড়াশোনা করতে, তো তাদের অবশ্যই পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। তারা যদি এই অবস্থায় পরীক্ষা দিতে যায় তাহলে অবশ্যই তাদের ফলাফল খারাপ হবে। আর সিলেটের নগরবাসীর প্রায় ফ্যামিলি কিন্তু এখন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। সেই সমস্ত ফ্যামিলির কিন্তু অনেক সদস্যরাই কিন্তু এবার এইচএসসি পরীক্ষা দিবে। তো এই একটা বিষয় আমার খারাপ লাগছে যে এই আশ্রয় কেন্দ্রে এত মানুষের ভিড়ে কিভাবে তারা পড়াশোনা করছে এবং এই এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। অবশ্যই তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো সিলেটে ইতিমধ্যে যে বৃষ্টি হয়েছে তার কারণেই এই বন্যাটা সৃষ্টি হয়েছে এবং এই বন্যার পরবর্তীতে এখনও কিন্তু আবার নতুন করে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির পানি কবে কমবে সেটা কিন্তু কোনো এখনও ঠিক নেই। আর এই বৃষ্টির পানি যে শুধু বাংলাদেশের বৃষ্টির পানি সেটিও নয়, এটি কিন্তু ভারতের যে বৃষ্টি হয় সেই বৃষ্টিও কিন্তু বাংলাদেশে প্রবেশ করে সিলেট, সুনামগঞ্জ এই সমস্ত এলাকা কিন্তু প্লাবিত করে। তো বিভিন্ন গণমাধ্যমে আমরা অ্যানালাইসিস করে দেখতে পারলাম যে সেখানে সিলেটের যে পানি উন্নয়ন বোর্ড আছে সেখানে তারা বলেছে যে যদি আর কোনো অনাকাঙ্ক্ষিত বা অস্বাভাবিক বৃষ্টিপাত না হয় তাহলে বন্যার পানি নেমে যাবে। এটা কিন্তু তাদের বক্তব্য ছিল। তবে আজকে কিন্তু গণমাধ্যমে দেখা যাচ্ছে যে সিলেটে ফের আবারও বৃষ্টি। তো যেহেতু আবারও বৃষ্টি শুরু হয়েছে সেহেতু ওই অঞ্চলে পানি নামতে কিন্তু আরও 10 থেকে 12 দিন সময় লাগবে। তো এরপরে আমি আরেকটি নিউজ দেখলাম যে একটি স্কুলের সামনে পানি। তো এই সমস্ত স্কুল কিন্তু ওই এলাকার আশ্রয় কেন্দ্র স্থল হিসাবে ঘোষণা করা হয়। তো ওই সমস্ত স্কুল বা কলেজে কিন্তু তোমাদের এই এইচএসসি পরীক্ষা হয়ে থাকে। তো ওই কলেজ বা স্কুল যদি তোমাদের আশ্রয়স্থল কেন্দ্র হয়ে থাকে, ওই সমস্ত কলেজগুলো 10 থেকে 12 দিন পরে ওইখান থেকে ওই স্থানের নাগরিকরা যখন নামবে ওই সমস্ত স্কুল কলেজ পরিষ্কার করতে কিন্তু আরও কয়েকদিন টাইম লাগবে। তো এই বিষয়গুলো দেখে বোঝা যাচ্ছে যে ওই সমস্ত অঞ্চলের মানুষ খুবই মানবেতর জীবনযাপন করছে। তো এবার আসি নোটিশ নিয়ে। তো ইতিমধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের 30শে আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার একটি রুটিন প্রকাশ করা হয়েছে। আসলে এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া। তবে এর উপর প্রেক্ষিতে এখন পর্যন্ত কিন্তু তোমাদের 30শে জুন এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে শিক্ষা বোর্ড। সিলেটের এই যে ভয়াবহ বন্যা, এই ভয়াবহ বন্যার মধ্যে তোমাদের পরীক্ষা হবে কিনা এই বিষয় নিয়ে কিন্তু এখনও শিক্ষা বোর্ড কোনো সিদ্ধান্ত নেয়নি বা কোনো কথা বলেনি। এখন তোমরাই বলো যে এই বন্যার মধ্যে তোমাদের এই পরীক্ষা নেওয়া উচিত কি উচিত হবে না। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সে কথাটি জানাবে। তো ইতিমধ্যে আমি শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজনের সাথে কথা বলেছি। তারা যে কথাটি জানিয়েছে যে বিগত বছরগুলোতে যে শিক্ষামন্ত্রী ছিল সেই শিক্ষামন্ত্রী বর্তমানে নেই, বর্তমানে এখন নতুন শিক্ষামন্ত্রী হয়েছে। তোমরা সবাই জানো যে বর্তমানে কিন্তু তোমাদের নতুন শিক্ষামন্ত্রী হয়েছে। তো তার সিদ্ধান্ত সম্পর্কে কিন্তু এখনও কারো কোনো ধারণা নেই। তবে এই সিলেটের বন্যার পরিস্থিতির উপর সিলেটের বন্যা যদি কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, সেক্ষেত্রে কিন্তু ওই অঞ্চলের যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে তাদের পরীক্ষা স্থগিত হতে পারে। তবে বাদ বাকি জেলাগুলোর পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। সো আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা অন্যান্য জেলার স্টুডেন্ট রয়েছে তোমরা অবশ্যই পড়াশোনা বাদ দিবে না, কারণ সিলেটের বন্যার কারণে কিন্তু তোমাদের পরীক্ষা স্থগিত হবে না। গত বছরেও কিন্তু বন্যার কারণে কয়েকটি জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে বাদ বাকি যে সমস্ত জেলায় বন্যা হয়েছিল না সেই সমস্ত জেলায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এখন সিলেট জেলা বা যে সমস্ত এলাকায় বন্যা হয়েছে তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া তাহলে কি আমরা পড়াশোনা করব না বা আমরা কি করব।
তো আসলে ভাই এখনও তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলতে পারছি না যে তোমাদের কি হবে। আসলে বন্যা পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা হতে পারে, আবার যদি বন্যা পরিস্থিতি খারাপ না হয় সেক্ষেত্রে বোর্ড তোমাদের সিদ্ধান্ত কী নেবে সেটা সম্পূর্ণ বোর্ড জানে। তবে এই বিষয়ে যে কোনো আপডেট আসলে অবশ্যই আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো আপাতত এই ছিল তোমাদের সিলেটের বন্যা নিয়ে এইচএসসি পরীক্ষার স্থগিতের যে দাবি সেটি নিয়ে আপডেট। তো এই বিষয় নিয়ে যে আপডেটটি আসে আমি অবশ্যই তোমাদের মাঝে জানিয়ে দেব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এইচএসসি 2024 ব্যাচের সকল আপডেট আমাদের চ্যানেলে নিয়মিত প্রকাশ করা হচ্ছে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবে। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।